আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় শুরুতেই অনেকে মনে করেছিলেন এবারের নির্বাচন বিএনপি প্রায় ওয়াক ওভার হতে যাচ্ছে, কিন্তু সময় যত গড়াচ্ছে সেই ধারণা ততটাই ভেঙে যাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বিএনপির সামনে তত স্পষ্ট হয়ে উঠেছে নানা ধরনের চ্যালেঞ্জ। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের বাস্তবতায় বিএনপি এক সময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াত ইসলামী এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছেন। দুই দলের সম্পর্ক এখন আর কৌশলগত নয়, এটি রীতিমতো সরাসরি প্রতিযোগিতা। অনেক ক্ষেত্রে উত্তেজনা ও উপকণ্ঠের এক ধরনের পাক যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে একেবারে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা মাঠে নেই। এতে রাজনীতিতে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, আর সেই শূন্যতাকে কাজে লাগাতে সক্রিয় হয়েছে জামায়াত ও তাদের নেতৃত্বাধীন জোট। মাঠে তারা নেমেছে সংগঠিত ও পরিকল্পিত শক্তি নিয়ে। একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে সরাসরি প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন। এতে দলীয় কর্মীরা উজ্জীবিত হলেও নতুন বাস্তবতায় দলের দুর্বলতাগুলো সামনে চলে এসেছে। বিএনপির বড় চ্যালেঞ্জগুলো। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অন্তত 44 জন প্রার্থী তাদের নিজেদের অবস্থানে অটল আছেন। অনেক আসনে তারাই এখন দলীয় প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী। এতে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি চাঁদাবাজি ও দখলের অভিযোগে বিএনপির জন্য বড় চাপ তৈরি হয়েছে। গ্রাম থেকে শহর, হাট বাজার, বাস টার্মিনাল, নৌঘাট বিভিন্ন জায়গায় অভিযোগ ছড়িয়েছে। দলটির হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করলেও অভিযোগ পুরোপুরি থামেনি। তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগে পিছিয়ে আছে বিএনপি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এবারের নির্বাচনে 4 কোটির বেশি তরুণ ভোটার হয়েছেন, যাদের বড় অংশ আগে ভোট দেওয়ার সুযোগ পাননি। কিন্তু গতানুগতিক প্রচারণা দিয়ে তাদের আকৃষ্ট করা কঠিন। নারী ভোটারদের ক্ষেত্রেও বিএনপি কিছুটা দেরিতে মাঠে নেমেছে। জামায়াত দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও ধর্মীয় তালিমের মাধ্যমে নারীদের কাছে পৌঁছেছে। বিএনপি পরে উঠান বৈঠক শুরু করলেও সময়ের ঘাটতি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি তুলনামূলকভাবে পিছিয়ে আছে। ফেসবুক সহ অনলাইন প্ল্যাটফর্মে জামায়াতের প্রচারণা বেশি সংগঠিত এবং পরিকল্পিত বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি ধর্মের ব্যবহার নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। জামায়াতের চ্যালেঞ্জ। তবে জামায়াতের সামনেও চ্যালেঞ্জ কম নয়। সংগঠিত শক্তি থাকলেও তাদের বিস্তৃত জনসমর্থন কতটা গভীর তা নিয়ে প্রশ্ন এসেছে। দেশের সব এলাকায় তাদের সাংগঠনিক ভিত্তি সমানভাবে শক্ত নয়। 1971 সালের মুক্তিযুদ্ধ তাদের ভূমিকা এখনো বড় প্রশ্ন হয়ে আছে। স্বাধীনতার এত বছর পর আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার বা ক্ষমা না চাওয়ায় একটা বড় অংশের ভোটের মধ্যে নেতিবাচক মনোভাব রয়ে গেছে। নারীর অধিকার, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ও ঘরোয়া রাজনীতির অবস্থান, এই সব বিষয়ে জামায়াতকে নিয়ে সন্দেহ রয়েছে। ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি ও বাস্তবতার মিল থাকবে কিনা এই প্রশ্নও উঠেছে ভোটের মাঠে। সব মিলে বিএনপি জামায়াত দুই দলই শক্তি ও দুর্বলতা নিয়ে কঠিন লড়াইয়ে নেমেছে। এটি আর একপাক্ষিক নির্বাচন নয়, বরং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় প্রতিটি ভোট এখন গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভোটাররা কোন বিষয়কে বেশি গুরুত্ব দিবে, সাংগঠনিক শক্তি, নেতৃত্বের অভিজ্ঞতা, তরুণদের সম্পৃক্ততা নাকি অতীতের ইতিহাস, সেটাই নির্ধারণ করবে নির্বাচনের ফলাফল।